টাকা তুমি খাও না, খেয়ে দিয়ে এসে আবার তো আসবে, আমি এখানেই থাকবো, বাজার উচ্ছেদ করে দিবে সেই ব্যাপারটা আলাদা। সমাজে টাইম দিয়েছে তো। হ্যাঁ, এখানে বাজে জিনিস আমি বেশি না রে বাবা। বললাম না একটু একটু ট্যাংরা মাছ বেরলাম 1200 টাকা কিলো, একদম তাই। আমি আর চিংড়িও বেঁচেছি 1200 ফিশ কাটছে, ফিশ কাটছে। খাবে বললেন নাও খাও, আর টাটকা কি বাসি দেখেই বুঝতে পারছি না দেখে দেখছো কাতলাও টাটকা আমার, সে জানি এখানে সবই টাটকা, ওই পামদাই বাসি। বাড়ি ব্যবসা চলে না বাবা এইসব। পাগুলো অনেক বড় বড় না, গলদা তো একটু একটু বাচ্চা কিনতে যাবে, সেও 1000-1200 টাকা, কোনো শ্বাস আছে, আমি চিন্তা করে দিচ্ছি ভালো কাজ। যদি জানতাম আনতে তাহলে আমি ওখানে থেকে যেতাম। বাজার হয়ে গেল, লঙ্কা নিতে গেছি, মাছের থেকে ভালো খাবে, মাছের থেকে মাছ ফাছ নিতে গেল না না মাছ অনেকদিন পরে চাকরিটা পেলেন খান, আপনি বানাইতে পারেন তাই আপনি নিয়ে যাচ্ছেন। সেদিকে ইলিশ মাছ ছিলাম ছিপড়ে, বর্ষা তো এখনো পুরোপুরি পড়েনি তো ঠিকঠাক করে, বর্ষা না আসলে তো ইলিশ ওঠেনি এখন, কাঁচা মাছ ওঠেনি এখন। আরে টলার নামে না মাছ উঠবে করতে, এগুলো মনে হয় ইয়ে স্টোর করা মাছ মনে হয়। সব আজকে আমাকে চেলমা কাছে গোপাল ইলিশ নিয়ে যা, গোপাল ইলিশ নিয়ে যাও, না রে বাবা আমার ইলিশ লাগবে না। এগুলো খায় নাকি? হ্যাঁ কতগুলো দিল একটা? হাফ গোড়া হয়েছিল, কারা 350 টাকা, কারা লাগবে না হাফ লাগবে, হাফ কত বলো, হাফ মিথ্যা কথা বললে কি পেট বেশি ভরে? কতের ভিতরে হাফ দেবো, শোল মাছ ছেলের কাছ থেকে নিয়ে গেলেন না, বহুত কষ্ট লাগলো, আর ওই দামে শোল মাছের দাম বল, আপনি দাম বলেছেন, আমি হাফ নিতে পারছে না। কাতলা জ্যান্ত আছে, মোরলা পুঁটি সবই ছিল, সবই ছিল। তারপর আর বাচ্চা খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বুঝতে আছিস? কিন্তু বলো বলো রাজু ওখানে ধাক্কা খাইছে, হ্যাঁ দাদা ইলিশ মাছ আছে 1 পেটি, ভাই দাদা তো নয় ভাই, তুই কি আনবি রে রাজু? কিছু খেয়ে নিও পাউরুটিওয়ালার থেকে। ডিমটা গো, ডিমটা বাজার হয়ে গেল। ব্লক করছো? না না এইসব সময় নেই, না না ঘুমানোর টাইম পাওয়া যাচ্ছে না ব্লগিং। হ্যালো, হ্যাঁ বলো। এই